আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি রান্না করব পুঁইশাক আলু দিয়ে সামুদ্রিক মাছ রান্না। প্রথমত কড়াইতে চলে যাব। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে এবং এর মধ্যে এক এক করে মাছগুলো আমি দিয়ে দিব। বন্ধুরা, এখানে মাছ দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ তেল ছুটে অনেক সময় কিন্তু গায়ে লাগে। আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এগুলো আস্তে আস্তে করে উল্টিয়ে দিব। মাছ ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা, এখন আমি এগুলো আস্তে আস্তে তুলে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছু সময় একটু ভেজে নিব এবং দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। এর ভিতরে আমি মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এবং আদা পেস্ট করে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন এটা ভাজা হয়ে গিয়েছে। এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, এক চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, এক চা চামচ ধনিয়ার গুঁড়া, এক চা চামচ দিয়ে দিব। মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিব। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন, যেহেতু এটা কাঁচা মরিচ আগে থেকে দেওয়া হয়েছে। এবং জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম পুঁইয়ের ডাঁটা এবং আলু। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। দশ মিনিট পর এসে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন বেশ শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আগে থেকে পুঁইশাক কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। কিছু সময়ের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঢাকনাটা উঠিয়ে নিলাম। শাকটা একদম নরম হয়ে গিয়েছে। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে এখন দিয়ে দিব ঝোলের পানি। পানিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এবং কিছু সময়ের জন্য এটা ঢেকে রাখবো। এভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কিছু সময়ের জন্য এটা ঢেকে রেখে দিব। এখন কিছু সময় পর এসে ঢাকনাটা তুলে নিলাম। দেখতে পাচ্ছেন রান্নাটা হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আপনারা ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম।